মালয়েশিয়াতে যারা কৃষি খামারে কাজ করে, দেখেন এই যে শাক, এখানে অনেকেই অনেক বাংলাদেশি কাজ করে, অনেক ইন্দোনেশিয়ান কাজ করে। আসসালামু আলাইকুম, প্রবাস কণ্ঠ থেকে আমি মোহাম্মদ জুবাইর আহমেদ। আজকে দেখাবো মালয়েশিয়াতে যারা গ্রিন হাউস, অ্যাকচুয়ালি যারা কৃষি খামারে কাজ করে বা কৃষি ক্ষেত্রে যে শাক সবজি আছে কিভাবে উৎপন্ন করে। মালয়েশিয়াতে যারা মানে কৃষি খামার অ্যাকচুয়ালি করে, দেখেন এই যে শাক। আমি একটা কৃষি খামারের ভিতর থেকে যাচ্ছি। এখানে হলো প্রসেস করা হয়, বীজ প্রসেস করা হয়, আর এই পাশে হলো শাক লাগাইছে মালয়েশিয়ানরা। এখানে অনেকেই অনেক বাংলাদেশি কাজ করে, অনেক ইন্দোনেশিয়ান কাজ করে। এইগুলো দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর মানে কৃষি জায়গাটা। আমাদের এই যে উপরে মানে পাখি জানি নষ্ট না করে দেয়, উপরের জন্য কি বলে এটাকে, নেট দিয়ে রাখছে আর কি। মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ কৃষি ক্ষেত্রে ইনভেস্ট হচ্ছে, যেটা খুবই ধারণার বাইরে। আমি একটু দেখানোর চেষ্টা করি আপনার। তো এই আর কি, এই ছিল আজকের টপিক। অ্যাকচুয়ালি বাংলাদেশে আমরা যা মনে করি যে মালয়েশিয়াতে আসলে 50,000 টাকা ইনকাম করতে পারবো, অ্যাকচুয়ালি কিন্তু এটা সম্ভব। কিন্তু দেশে বসে আমাদের কৃষিক্ষেত্রে যদি আমরা কাজ করে থাকি, তাহলে কিন্তু সেক্ষেত্রেও আমাদের টাকাটা ইনকাম করাও সম্ভব। তাই সবাই যদি আমাদের কৃষিক্ষেত্রে অনেক ছেলেমেয়েরা কাজ করতে চায় না, কিন্তু আমরা যদি চাই তাহলে কিন্তু আমরা কৃষিক্ষেত্রে ইনভেস্ট করে সেখানে কিন্তু লাভজনক ব্যবসা করতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।